হাই স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্সের একটা প্রশ্নোত্তর দিচ্ছি, আর এই প্রশ্নোত্তরটা সম্পর্কে একটু বুঝিয়ে দিচ্ছি, এটা তোমরা শুনবে। সামাজিক চুক্তি মতবাদ প্রসঙ্গে হবস, লক ও রুশোর তুলনামূলক অবস্থান। আচ্ছা, তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা সম্পর্কে একটু বলছি। তো হবস, লক, রুশো এরা ছিলেন তিনজন উল্লেখযোগ্য রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক মতবাদের গুরুত্বপূর্ণ মতবাদ হিসাবে তারা ব্যাখ্যা করেন। তো তারা তিনজনই তাদের মধ্যে সাদৃশ্য যেমন দেখিয়েছেন, তেমনি ঠিক তাদের মধ্যে আবার বৈসাদৃশ্য বা পার্থক্যও দেখিয়েছেন। তো সাদৃশ্য সম্পর্কে বলেছেন যে রাষ্ট্র সৃষ্টির পূর্বে প্রাকৃতিক অবস্থার অস্তিত্বে হবস, লক, রুশো তিনজনই কিন্তু বিশ্বাসী ছিলেন। এছাড়াও বলেছেন যে হবস, লক, রুশো তারা স্বীকার করছেন যে রাষ্ট্র হলো সামাজিক চুক্তির ফলশ্রুতি। এছাড়াও বলেছেন যে হবস, লক, রুশো তারা রাষ্ট্রের উৎপত্তির সঙ্গে সঙ্গে শাসক ও শাসিতের সম্পর্ক এবং সার্বভৌমিকতা ব্যাখ্যার চেষ্টা তারা করেছেন। এছাড়াও তারা স্বীকার করেছেন যে জীবন, স্বাধীনতা ও সম্পত্তি নিরাপত্তার জন্য মানুষ প্রাকৃতিক অবস্থা পরিত্যাগ করে রাষ্ট্র সৃষ্টির জন্য চেষ্টা করেছিলেন। এই সাদৃশ্যগুলো ছাড়াও বেশ কিছু পার্থক্য তারা দেখিয়েছেন, অর্থাৎ বৈসাদৃশ্যও তারা দেখেছেন। তাদের মতবাদের মধ্যে তাদের এই যে হবস, লক, রুশোর যে রাষ্ট্র সম্পর্কে চিন্তাভাবনা বা রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক যে মতবাদ, এই মতবাদ রচনায় তারা এই যে তিনজনের মধ্যেই উদ্দেশ্যগত পার্থক্য কিন্তু রয়েছে। হবস চরম রাজতন্ত্র, লক সীমাবদ্ধ রাজতন্ত্র, আর রুশো গণতন্ত্রকে কিন্তু প্রতিষ্ঠার কথা বলেছেন। এবারে আসি পরেরটার ক্ষেত্রে বলি, প্রাকৃতিক অবস্থার ক্ষেত্রে যে প্রাকৃতিক অবস্থা প্রসঙ্গে হবস মনে করতেন প্রাকৃতিক অবস্থা ছিল প্রাক সামাজিক কদর্য, কুৎসিত ও ভয়াবহ অবস্থা। কিন্তু লক মনে করতেন যে প্রাকৃতিক অবস্থা ছিল প্রাক রাষ্ট্রীয়, ন্যায়সম্পন্ন ও যুক্তিসম্পন্ন অবস্থা। আর রুশো তিনি বলেছিলেন যে প্রাকৃতিক অবস্থা ছিল মর্ত্যের স্বর্গ। নেক্সট বলি যে চুক্তির সংখ্যা প্রসঙ্গেও কিন্তু হবস ও রুশো মনে করতেন যে চুক্তি সেই সময় হয়েছিল জনগণের সঙ্গে জনগণের একটা, আর রুশো বলেছিলেন যে চুক্তি কিন্তু দুটো সম্পাদিত হয়েছিল। নেক্সট বলি যে চুক্তির প্রকৃতি প্রসঙ্গে হবস মনে করতেন যে চুক্তিটা হয়েছিল যেহেতু এক পাক্ষিক, তাই রাজা চুক্তির কোনো পক্ষ ছিলেন না, তিনি ছিলেন চুক্তির ঊর্ধ্বে। লকের মতে কিন্তু একটা চুক্তি হয়েছিল জনগণের নিজেদের মধ্যে, যার ফলে রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, আর একটি সম্পাদিত হয়েছিল জনগণের সঙ্গে রাজা, যার ফলে সরকারের সৃষ্টি হয়েছিল। কিন্তু রুশো মনে করতেন যে আদিম মানুষের প্রত্যেকের মধ্যে চুক্তি হয়েছিল, সেটা সাধারণ ইচ্ছা, অর্থাৎ সাধারণ ইচ্ছার কথাই তিনি বলেছেন। নেক্সট বলি সার্বভৌমত্ব প্রসঙ্গে হবস বলেছেন রাজা ছিলেন সার্বভৌম ক্ষমতার অধিকারী, লকের মতে জনগণ ছিলেন সার্বভৌম, আর রুশো বিশ্বাস করতেন যে সাধারণ ইচ্ছা বা প্রকৃত সার্বভৌম। আর লাস্টলি বলি যে হবস রাষ্ট্র ও সরকারের মধ্যে কোনো পার্থক্য কিন্তু করেননি, কিন্তু অপরপক্ষে বলি যে লক ও রুশো রাষ্ট্র ও সরকারের মধ্যে কিন্তু পার্থক্য নির্দেশ করেছেন। তাই এইভাবে হবস, লক, রুশো এদের এই যে সামাজিক চুক্তি প্রসঙ্গে তাদের তুলনামূলক আলোচনা করলাম এবং সাদৃশ্য ও বৈসাদৃশ্যটাও ব্যাখ্যা করলাম।